যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে মূল্য ছাড় দাবি করছেন দেশটির পোশাক ক্রেতারা। স্থগিত করেছেন ক্রয়াদেশও। এতে ছোট ও মাঝারি উদ্যোক্তারা অস্তিত্ব সংকটে পড়বে বলে দাবি বাংলাদেশের শিল্প মালিকদের। রাজধানীতে মতবিনিময় সভায় তারা এসব কথা জানান। সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 67%, that's tariff. বাণিজ্য ঘাটতি কমানো, স্থানীয় শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের সঙ্গে বড় ধরনের শুল্ক যুদ্ধ শুরু করেছে। দেশটিতে বাংলাদেশ বছরে $7.5 বিলিয়ন রপ্তানির বিপরীতে আমদানি করে $2 বিলিয়ন পণ্য। এই সমীকরণে 37% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলেও 90 দিনের জন্য তা স্থগিত করে 10% আরোপ করেছে ট্রাম্প। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডি আয়োজিত মতবিনিময়ে পোশাক শিল্প মালিকরা বলেন, একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, রপ্তানি বাজারটিতে যখন অনিশ্চয়তা, তখন সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত আসছে না। আমি 1 মাস আগে যখন আমি অর্ডার দিলাম ইন্ডিয়াতে সুতার জন্য, আমি এখন কেন লার্জ এন্টারপ্রাইজ ওকে আই ক্যান ডু ইট, মিডিয়াম স্মল যারা আছে ওনারাকে এখন বেনাপোল থেকে একটা শিপিং লাইন খুঁজে কলকাতাতে রিড আউট করে আনবে। তারপর ধরেন গ্যাসের প্রাইস 33% ইনক্রিজ করলো। গণশুনানিতে নো ওয়ান সাপোর্টেড দিস। অনিশ্চিতের কারণে যে এই 90 দিনের যে একটা আমরা বলতেছি যে আমরা একটা একটা সময় পেয়েছি, এই 90 দিনে কোনো সলিউশন হবে আলাদাভাবে, এটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এ সময় আলোচকরা বলেন, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব অর্থনীতিকেই দুষ্ট চক্রের মধ্যে ফেলবে। শিল্প মালিকদের পাশাপাশি শ্রমিকের জীবনেও নেতিবাচক প্রভাব পড়বে। এই ধরনের ভোলেটাইল যে গ্লোবাল ট্রেডিং সিনারিও ইমার্জ করছে, এটার ফলে কিন্তু আর্জেন্সিটা আরও অনেক বেড়ে গেল। আমরা এখন জাপানের সাথে এফটিএ করছি, সিঙ্গাপুরের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলছে, আরও বেশ কিছু দেশের সাথে। এগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। সভায় বক্তারা জানান, যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশি পণ্যে $100 কোটি বেশি শুল্ক আদায় করে। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যে প্রায় $18 কোটি শুল্ক পায়। শ্রমিকদের উপরে। এবং হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।